হ্যালো গাইস, মাইসেলফ প্রীতম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তোমরা কি জানো খুব সহজে যে কোনো ডাল থেকে চারা তৈরি করতে? আমি কিন্তু যে কোনো ডাল থেকে খুব সহজে চারা তৈরি করতে পারি। একটা ম্যাজিক আছে আমার কাছে। তো চলো দেখা যাক কি ম্যাজিক আছে সেটাই। আসলে কোনো ম্যাজিকই না, ব্যাপারটা হচ্ছে সায়েন্টিফিক ব্যাপার। একটা কাটিং থেকে খুব সহজে চারা তৈরি করতে আমাদের কিছু সায়েন্টিফিক প্রসেস মেনে চলতে হয়। এই দেখো, 15 দিন আগে আমি এই কাটিংটা লাগিয়েছিলাম, খুব সহজেই নিউ ব্রাঞ্চ গজিয়ে উঠেছে দেখো। তো কাটিংটা বসানোর জন্য আমি নিয়েছি কিছুটা মাটি, তার সঙ্গে আমি পোলট্রি মুরগির সারটা মিশিয়ে দিচ্ছি। আমি যেই সারটা নিজে প্রস্তুত করেছিলাম সেই সারটাই আমি এখন দিচ্ছি। তারপর পোকামাকড় দমানোর জন্য কিছুটা নিমখোল, যদি বাড়িতে নিম পাতা থাকে তাহলে শুকনো নিম পাতা সেই নিমখোলের পরিবর্তে দেওয়া যেতে পারে। তারপর আমি একসঙ্গে শিংকুচি ও হাড় গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আসছি মেন পয়েন্টে। এই জিনিসটা না দেওয়ার কারণেই আমাদের 90% কাটিং নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে রুটিং হরমোন। এই রুটিং হরমোনের উপকারিতা অনেক অনেক মরা মরা গাছগুলোকেও বাঁচিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই রুটিং হরমোন। এই কাটিংগুলো রুটিং হরমোন দিয়ে লাগালেই খুব সহজেই 15 দিনের মাথায় শেকড় গজে ওঠে ও নতুন নতুন ব্রাঞ্চও হয়ে ওঠে। আমি এবার ঠিক করেছি যে আমার এই ভিডিওটা যে শেয়ার করবে ও কমেন্ট করবে তাকে আমি একটা করে চারা গিফট দিয়ে দেব। তো গাইস, আর দেরি নয়, তোমরা যদি অবশ্যই এই চারাগুলো পেতে চাও তাহলে আমার এই ভিডিওটা শেয়ার করে দাও। জাস্ট শেয়ার করলেই আমি তোমাদের এই গিফটটা তোমাদের বাড়ি পৌঁছে দেব। তো গাইস, আর ভিডিওটা লং করছি না, এখানেই আমার ভিডিও শেষ করছি। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে।